আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব মদিনা থেকে মক্কা পর্যন্ত একটি শর্ট ভিডিও। আলহামদুলিল্লাহ চলে আসলাম মসজিদে নাবাবি। এটা হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের যে মসজিদটা, মসজিদে নবাবী, সেইটা হচ্ছে এই মসজিদ। আমি আজকে চলে এসেছি মসজিদে নবাবীর ভিতরে। দেখুন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এখন আমি চলে যাব মসজিদে নাবাবির বাহিরে। এই দেখুন কত সুন্দর বাহিরটাও। এখন সন্ধ্যা হয়ে আসতেছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। পরিবেশটা এত ঠান্ডা আর এত মধুর। ওই সবুজ যে গম্বুজটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আর এই সাইডটা হচ্ছে মসজিদে নবাবীর প্রথম এন্ট্রেন্স দিক আর কি, যেখানে আমাদের হোটেল খুবই কাছে ছিল। এখানে আমাদের হোটেল থেকে আসতে মাত্র 5 মিনিটের দূরত্ব লেগেছে। তো যখন তখনই চলে আসা যায়। এই টাইমটা হচ্ছে ফজরের টাইম। দেখুন কত সুন্দর। এখন আমরা চলে যাচ্ছি মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে। আমরা যাব হচ্ছে আজকে বুলেট হাই স্পিড ট্রেনে, যেইখানে মাত্র যেখান লাইক মদিনা থেকে মক্কা যেতে মোটামুটি 7 ঘন্টার মতো লাগে। সেখানে আমরা 300 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে যাব মক্কায়। এই হলো স্টেশন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ট্রেন, এইটা হচ্ছে আমাদের ট্রেন এবং আমরা এই ট্রেনে ইনশাল্লাহ এখন বসবো এবং আল্লাহর রহমতে মক্কার দিকে রওনা হব। এই দেখুন স্টেশনের চতুর্দিকে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। এগুলো বিভিন্ন জায়গায় যায়, মক্কা, জেদ্দা এবং আরও অনেক প্লেসে যায়। আমরা এখন ট্রেনের দিকে আগাচ্ছি, কারণ আমাদের বগিটা হচ্ছে মাঝামাঝি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে। এই আমাদের ট্রেনটা ছেড়ে দিল, দেখেন কত স্পিডে যাচ্ছে। এখন স্পিড হচ্ছে 297 কিলোমিটার পার আওয়ার। এই হলো ট্রেনের পরিবেশ, খুবই সুন্দর আরামদায়ক সিট এবং খুবই দ্রুত গতিতে চলে, যেটা কিনা আপনার বাস বা গাড়ি থেকে অনেক বেশি দ্রুত। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম মক্কাতে এবং এটা হচ্ছে মসজিদে হারাম। হারাম শরীফের ঠিক অপোজিটেই ক্লক টাওয়ার এবং তার পিছনে আমাদের হোটেল। আমরা এখন আল্লাহর রহমতে মসজিদে হারামের দিকে প্রবেশ করছি এবং আমরা দেখাবো যে মসজিদে হারামটা কত সুন্দর। যেরকমটা বলেছিলাম মসজিদে নবাবী, ঠিক সেরকমটাই সুন্দর এই মসজিদে হারাম শরীফ এবং এখানে অবস্থিত আমাদের আল্লাহ পাকের ঘর। তো আমরা এখন জিয়ারার দিকে রওনা হব। আমরা অলরেডি জিয়ারার জন্য চলে যাচ্ছি এবং আপনাদেরকে কিছু দর্শনীয় স্থান এবং প্লেস দেখাবো, যেটা হয়তো আপনারা মক্কাতে এসে দেখেছেন বা কেউ দেখেননি। যারা দেখেননি তারা এখানে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কিছু আপনাদের জিয়ারা দেখাবো, যেটা আপনাদের আসলে মাস্ট আপনারা করবেন। এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা হলো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লুকিয়েছিলেন তখন ওই মাকড়সার জাল দিয়ে পাখিরা যে জাল বেঁধে আটকে রেখেছিল, সেই পাহাড়টাই হচ্ছে এই পাহাড়। সুবহান আল্লাহ, এখানেই মাকড়সার জাল দিয়ে ঘেরাও করে লুকিয়ে রাখা হয়েছিল। এবং আমরা এখন চলে এসেছি আরাফার ময়দানে। ওই যে সামনে দেখছেন যে গম্বুজটা, সেই গম্বুজ আকৃতি, সেখানে আমাদের আদম, মা হাওয়া এবং আদম হাওয়ার যে মিলন হয়েছিল, প্রথম মানুষের যে আমরা যে তৈরি হয়েছি এবং প্রথম তাদের যে আদম হাওয়ার দেখাটা হয়েছিল, সেই হচ্ছে ওই গম্বুজটা, ওইটার চিহ্ন। এবং আমি অবস্থান করছি আরাফার ময়দানে, যেখানে আমাদের প্রথম জন্ম হওয়া মানবদেহ এবং শেষ মৃত্যুর সময় এখানে থাকব। এবং আমরা চলে আসছি এরপরে দুই কেবলা মসজিদের সামনে। এইটা হচ্ছে সেই বিখ্যাত দুই কেবলা মসজিদ, যেটাতে হচ্ছে যেখান থেকে আমাদের পশ্চিম দিকে নামাজটা শুরু হয়েছিল। এখন আমরা গাড়ি দিয়ে ওই দুই কেবলা মসজিদের সামনের দিকে এসেছি, যেখানে আমরা 2 রাকাত নামাজ পড়ব। চলে আসলাম একটা ঐতিহাসিক জায়গায়, যেটা হচ্ছে 3 শয়তান। এই যে দেখছেন যে গম্বুজটা, এইটার ভিতরেই 3টা শয়তান আটকানো রয়েছে, যেটা হজের সময় খুলে দেওয়া হয়, কিন্তু ওমরাতে যাওয়া নিষেধ। এই বড় জায়গাটিতেই 3টা শয়তান অবস্থিত করছে এবং এখানেই পাথর নিক্ষেপ করা হয়। আমরা একটু দূরে উপর থেকে দেখছি এবং এখান থেকে আপনাদের আসলে দেখতে হবে এই জায়গাটা। এবং নিচে হচ্ছে হাজি ক্যাম্প, পুরাটাই দেখেন। যখন ওই হাজিরা আসে তখন হাজিদেরকে এখানে রাখা হয় এবং এখান থেকে মুজদালিফা থেকে শুরু করে আরাফা ময়দান পর্যন্ত ওনারা হাজ ক্যাম্প বানায় এবং এই পুরা রাস্তাটা 10 থেকে 15 কিলোমিটার হেঁটে চলতে হয়।
তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটি দর্শনীয় স্থান, যেটা ঐতিহাসিক আমাদের জাবালে নূর পাহাড়। ওই যে দেখা যাচ্ছে আমাদের জাবালে নূর পাহাড়, আলহামদুলিল্লাহ ওখানেই প্রথম কোরআন শরীফ নাজিল হয়েছে। এবং ওটার ভিতরেই যে জায়গাটা কোরআন শরীফ নাজিল হয়েছে সেটা হচ্ছে হেরা গুহা। আমরা আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতে পারবেন ওই পাহাড়টাতেই কোরআন শরীফ নাজিল হয়েছেন। এই যে আমরা সামনাসামনি অলরেডি চলে এসেছি, আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন, সুবহান আল্লাহ। তারপরে আমাদের পরের গন্তব্য হলো আয়শা মসজিদ। আলহামদুলিল্লাহ এই মসজিদ থেকেই সব হাজিরা দ্বিতীয়বার ওমরা করতে হলে মক্কার খুবই কাছে এখানে এসে মিকাত করে 2 রাকাত ওমরা নফল নামাজ পড়ে এহরাম বেঁধে ওমরার জন্য আবার রওনা হন এবং এখান থেকেই ওমরা নিয়ত করে ওমরা করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।